শেখ হাসিনা রেখে যাওয়া মানুষের কাছে তারা নিয়ন্ত্রিত হয়ে গেছে তাদের ব্যর্থতার কারণে এখন 24 নিয়ন্ত্রিত হয়ে গেছে। ওই যে তাদের ম্যাচুরিটির দোষ দিলাম, ওদের ম্যাচুরিটির কারণে ওরা অনেক ভুল করেছে, আর ওদের ইম্যাচুরিটির সুযোগটাই কিন্তু বাকিরা নিয়েছে। বাচ্চারা ভুল করছে, সেই বাচ্চাদেরকে কিন্তু প্রমোট করেছে, আবার সেই বাচ্চাদেরকে দিয়ে আবার দল গঠন করছে। ধাক্কায় যে সেনাপ্রধান দম বেঁধে দিলেন, সমস্ত সেনাপ্রধান করছে। এনসিপির মধ্যে কিছু কিছু মানে নিচের লেয়ারে কিছু চাঁদাবাজিও করেছে। হ্যাঁ, আপনার সাথে একমত, ভুল হয়ে গেছে। 6 জন 7 জন আমরা গেলাম মন্ত্রী পরিষদে, গেলাম, একটা পর্যায়ে তো ভুল বুঝছে, নিজেরা বের হয়ে আসবে না। তারা লাস্ট দিন পর্যন্ত নির্বাচনে কি আমরা আমাদের মতো করে যে প্রত্যাশা মিলাতে পারতেছি না, একদিন বলছে না, আমি বলছি আছে না, আপনারা যেই কথাগুলো বলছেন এটা সত্য না, ডিসকাশনটা আমাদের ওই জায়গাটা এটা সত্য, আমি তো মানি, আমি তো বলছি না ওগুলো মানি না, আমি মানি 100% আপনাদের এই কথাগুলো সত্য মানি, আমিও বলি। তাদের ভুলভ্রান্তি ছিল, ভুলভ্রান্তি থাকার কারণেই যে তারা সরকারে গেল, তারপর তাদেরকে কিন্তু টোপ দিয়ে প্যাচে ফালায় গিলে ফেললো কারা? হাসিনার রেখে যাওয়া লোকগুলাইতে সব জায়গায় বসা, বিএনপি ক্ষমতায় ছিল না, সব জায়গায় বসা, আসিফ নজরুল কম, যারা ডাবল, তাদেরকে ডিসি বদলি করতে বলছে কেউ না, এটা পরে তাদেরকে বিভিন্ন কিছু এটা পরে তাদেরকে ডিসি কে দিয়ে লোক আনতে কইছে কেউ। এই যে উপদেষ্টা নির্বাচনের আগেই তো উপদেষ্টা একটা কথা ঠিক আছে ভাই, আমার আক্ষেপের জায়গা, আমি কিন্তু সমন্বয়ক ছিলাম, আমার সাথে একটা আলোচনা হচ্ছে, অথচ 9 দফা দেওয়ার সময় আরিফ সহ আমি আলোচনা সরি মানে আক্ষেপের আমার আক্ষেপের জায়গাটাকে বলছি পলাশ ভাই, আমরা সব সময় এইসব ব্যাপার যখনই যেটা হয়েছে আলোচনা করে বলছি হ্যাঁ অমুকের পাশে দাঁড়ানো উচিত, কথা বলে অমুক, ঠিক এভাবে করছি। ওদের পক্ষে অন্ধের মতো সাপোর্ট দিয়ে গেছে, অন্ধের মতো। তখন এই যে আপনি যেটা বললেন যে তখন শেখ হাসিনা রেখে যাওয়া মানুষের কাছে তারা নিয়ন্ত্রিত হয়ে গেছে তাদের ব্যর্থতার কারণে এখন 24 নিয়ন্ত্রিত হয়ে গেছে। ওই যে তাদের ম্যাচুরিটির দোষ দিলাম, তাদের উচিত ছিল জেনুইন লোকগুলা খুঁজে বের করা। উদাহরণ দিয়ে বলি, আপনি উদাহরণ দিয়ে বলি, আগস্টের আন্দোলনের পরে একটা বন্যা হয়েছিল না ফেনীতে? হয়েছে। বন্যাতে ত্রাণ অপারেশনে 2টা ইউনিভার্সিটি করেছে, একটা জাহাঙ্গীরনগর, একটা হলো ঢাকাতে হিউজ। আমরা অত না, আমরা একদার করছি, আমরা একটা কমিটি, আমার নেতৃত্বে, জিতু টিতু আমাদের সমন্বয়কদের আমরা নেতৃত্বে আমরা যে ত্রাণ দিয়েছি এবং ত্রাণ দেওয়ার 15 দিনের মাথায় অনলাইন হিসাব দিয়ে চুকে দিয়েছি, তাই তো? সব দিয়ে দিছি। তার মানে একটা ভালো ভালো গার্ডিয়ানশিপ খুবই প্রয়োজন। এই ছেলের তো গার্ডিয়ানই মানে নাই। জাহাঙ্গীরনগরে আরিফ সোহেল থেকে শুরু করে কোন ছেলে ধান্দাবাজি করতে কিনে আসছে? আপনাকে আমি ক্লিয়ারলি, এই ছেলেটা তো শেষ পর্যন্ত মনের দুঃখে বনে গেছে গা। না হয়েছে, অনেক ভুল ত্রুটি হয়েছে, তাই না? ওদেরও অনেক ভুল ত্রুটি আছে, এগুলো লিস্ট ধরে যদি আমরা ওই জায়গায় হ্যামার করি তাহলে হবে কি রক্ত পরিষ্কার করবেন নাকি আপনার তাকে কেন দিবেন? আপনার সাথে আমি একমত। এই ছেলেদের প্রথম কাজ ছিল প্রতিটা ইনস্টিটিউট থেকে সরানো। আমরা শুধু হাসিনুর ভাই, আমরা শুধুমাত্র আমি ব্যক্তিগতভাবে আমার মত যে তাদের যে ভুলটা যেটা হয়েছে সেটা হলো যে কি তারা কেন সেই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা 1.5 বছর পর্যন্ত কন্টিনিউ করবে। এই জায়গা ছাড়া কোনো কিছু নাই তাদের। ওই কথা কেউ বললে আমি ব্যক্তিগতভাবে দেব, কারণ তারা প্রথম কথাটা হলো যে কি তাদেরকে যখন এক একজন পলিটিক্যাল বড় বড় বলরা সামনে চলে আসছে, পালিয়ে যাওয়ার পরে কিং হওয়া শুরু করছে, সেটা জামাত হোক, সেটা সেনাবাহিনীর ভেতর থেকে হোক, সেটা শিক্ষক সমিতি থেকে আসিফ নজরুল সাহেবরা হোক, সেটা বিএনপির পক্ষ থেকে হোক, সবাই তখন তারা যখন তাদেরকে একটা বিভ্রান্ত করে একটা কিছু বুঝাইয়া কজনের টাইনে টুনে নিয়ে একটা কিছু ইউনুস সাহেব নিজে হোক বুঝাই টুঝে তাদের করছে, ওই জায়গাতে আমি কেন একটা ফেরেশতা হলে বিভ্রান্ত হয়ে যেত, তারা তো হবে। আমি আসছি ওই জায়গাটাকে পর করে দেখি, তাহলে আমরা তাদেরকে বিতর্কিত করে আবার অন্যদেরকে সুযোগ করে দিলাম। আমি সেইটাই বলতে চাচ্ছি, ওই জায়গাটাতে বিতর্কিত না করি। ওদের ম্যাচুরিটির কারণে ওরা অনেক ভুল করেছে, আর ওদের ইম্যাচুরিটির সুযোগটাই কিন্তু বাকিরা নিয়েছে। আমি এত বিস্তারিত গেলাম না, পরবর্তীতে তারা
গিয়েছে যথার্থ বলছেন। ওই সময়টাতেই এত ইতিহাস বলতে গেলে তো বারবার না, অনেক টাইম ঠিক আছে, আপনি আমি জাস্ট জিস্ট বলছি এইটার সুযোগটা নিয়েছে। আচ্ছা, গভর্নমেন্ট ফরমেশনের সময়, উপদেষ্টা ফরমেশনের সময় নিয়েছে, পরবর্তীতে নিয়েছে। আচ্ছা, এনসিপির মধ্যেও কিছু কিছু মানে নিচের লেয়ারে কিছু চাঁদাবাজিও করেছে। যে কমপ্লেইনগুলো আসে কিছু কিছু সত্য, একদম যে অসত্য তা না। আমার কাছে সবাই ছবি, করেছে। আমার কাছে ছবিও পাঠিয়েছে। হ্যাঁ, এনসিপি ফরমেশন, আমি যদি সমন্বয়কদের কথা বলছি, সমন্বয়কদের ওই সময়ে হয়েছে, ওই সময় মানে তার কয়েক মাস পরে হয়েছে, আমার কাছে ছবি এসেছে। যার যেখানে আচ্ছা, সত্যি যাই হোক, সে সেইভাবে করছে। তো এটা করেছে। আর তারপরে ওরা তো বাচ্চা ছেলে, রক্ত দিয়ে ইম্যাচুরিটি। আপনি একটা 30-এর ছেলের কাছ থেকে 65 লোকের ইয়ে করতে পারেন না। তাদের এইটুক প্রবলেম ছিল যে তারা জেনুইন লোকগুলোকে খুঁজে বের করতে পারেনি। আর 2-3 দিন টাইম নিয়ে যদি গভর্নমেন্ট ফর্ম করতো এবং ওই হাসিনার রাষ্ট্রযন্ত্রের সাথেই মিলেমিশে, সেনাবাহিনী বলেন, পলিটিক্যাল ওদের বলেন, ওদের সাথে মিলেমিশেই যে যেটা হয়েছে ওটা হয়েছে। এর বাইরে এসে তারা কট্টর দেশপ্রেমিকদের তারা সেবার করে নাই, তাদের সাথে পিক করার দরকার নাই, তারা খুঁজে বের করা উচিত ছিল এই সময়টা। এখন পর্যন্ত তাইলে তারা হয়তো মিসগাইডেড হতে পারতো না। আচ্ছা, এখন আছে বাচ্চাদের দোষ কুটি ওদের সবই আছে, বাট হাউএভার এট দ্য এন্ড অফ দ্য ডে উই মাস্ট বি গ্রেটফুল এন্ড গিভ ক্রেডিট টু দিস স্টুডেন্ট অর্গানাইজেশন। কারণ এত বড় বড় পলিটিক্যাল দলগুলা অনেক রক্ষা করবে কি? অনেক কিছুই তো তারা তাদের কাজ করে গেছে। আমরা যারা বোদ্ধা ছিলাম, ম্যাচিউর, বিভিন্ন পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলোর লিডার, তারা কি করেছি? তারা করেছি একটাই, ওই পুরানো সিস্টেমের রাজনীতি। আমরা পুরাতনকে ভেঙে দিয়ে নতুন ধাঁচে বাংলাদেশ গড়তে চেয়েছিলাম, কিন্তু ওই বুড়া খাটাসরা ওই আগের ধাঁচেই চলতে চাবে, কারণ তাদের ব্যবসা যাতে বন্ধ না হয়ে যায়। তারা কি করেছে? ইন্টারিম গভর্নমেন্ট, হ্যাঁ, ডক্টর ইউনূসের অনেক দুর্বলতা আছে, সে ভালো ইকোনমিস্ট হতে পারে, ভালো অনেক কিছু স্কলার হতে পারে, কিন্তু হি ইজ নট এ গুড অ্যাডমিনিস্ট্রেটর, ওয়াজ নট এ গুড অ্যাডমিনিস্ট্রেটর। দেশটা রাষ্ট্র চালাবে, উনি পলিটিক্যাল দলগুলোর কাছে গেছেন। উনি অনেকবার বলেছি, আমি অনেক প্রেস ক্লাবে, বিভিন্ন টক শোতে, বিভিন্ন, আপনি আপনার একটা জানালা খোলা রাখুন, দরজা খোলা না রাখতে বলে একটা জানালা খোলা রাখুন, যেখান থেকে আপনি সমাজ থেকে ইনফরমেশন ফিডব্যাকগুলো পাবেন। উনি পারতো না প্রতি সপ্তাহে 20 জন বা 50 জন করে একটা জেনারেল নাগরিকদের থেকে একটা ফিডব্যাক নিতে? শনিবারে উনি একটা দিন পারেনি। এগুলোও বলেছি। হাউএভার ওনার চাপ ছিল না কি ছিল জানি না, উনি চাপ, উনি নিজে পলিটিক্যাল লিডারগুলো কথা বলে নাই, জান নাই। আচ্ছা, উনি কিন্তু ওনার দুর্বলতা অনেক আছে, এক কথায় অনেক আছে, ওগুলা গেলাম না। কিন্তু দেশটার প্রতি আমাদের কারো মায়া নাই, কারো দায়িত্ব নাই, শুধু কি দুধের বাচ্চাগুলারই। আমরা কি করেছি? ডক্টর ইউনূসকে 18 মাস একটা দিনও আন্দোলন ছাড়া রেখেছি, দাবি দেওয়া ছাড়া রেখেছি, হট্টগোল ছাড়া রেখেছি। সচিবালয় পুরায় দেয়, সচিবালয়ের আনসার ঢুকে যায়। এরা কারা করেছে? এখন এগুলো হচ্ছে না কেন? এখন এগুলো হচ্ছে না কেন? না, দেখা করার সহজটা, কিন্তু ওই যে বললাম, ওই যে বললাম আমি, ওনার লিমিটেশন, ওনার দোষ, ডক্টর ইউনূসকে দোষ দিচ্ছি। হ্যাঁ, আমরা আমাদের ইসলামে আছে, আপনি নিয়তের কর্মের ফল অবশ্যই নিয়তের উপর নির্ভরশীল। আমি ডক্টর ইউনূসকে নিয়তে যথেষ্ট ঝামেলা ছিল নিয়তে। আপনি শুনেন একটা জিনিস, আমাদের একটা অভিজ্ঞতা আছে, 2 বছর একটা ইন্টারিম গভর্নমেন্ট থাকলে কি হয়, এ তো আমরা জানি 111 পরে। ওনার কথা ছিল 3টা, আমি ইমিডিয়েটলি রিহ্যাবিলিটেট করতে চাই, যত ইনস্টিটিউশন দলীয়করণ, ফেসিস সরাও, বিচার করো, বিচার করো। 2, দুর্নীতি দমন কমিশন দিয়ে উনি কমব্যাট করা উচিত ছিল। সবাইকে কি অস্ত্র দিয়ে তুলতে পারবে? সবাই তো গুলি করে নাই। উনি রাজনৈতিক দলগুলোকে আলাদা বাউন্ড করে নাই যে তোমরা পলিসি মেকিং এ, পররাষ্ট্রনীতি, আভ্যন্তরনীতি সম্বন্ধে একমত একটা চার্টারে সাইন করো, আমি তোমাদেরকে নিয়ে বসবো না। না, ওনার লেখাগুলো তো আমি বলছি, লিস্ট বাই লিস্ট বলতে গেলে তো সময় লাগে। আমি বললাম তো এক কথায়, হি হ্যাড লট অফ লিমিটেশনস। আমরা যে তাদেরকে বলি নাই, সবচেয়ে বড় জিনিস কি জানেন? ছাত্রদেরকে উনি ঘরে ঢোকান নাই, স্কুলে। হ্যাঁ, ছাত্রদেরকে উনি স্কুলে ঢোকান নাই, বিশ্ববিদ্যালয়ে ঢোকান নাই। সকল ছাত্রই যদি আপনার প্রশাসন চালায়, আপনি কি করলেন? প্রতিটা মন্ত্রণালয়ে একটা একটা ছাত্র
বাচ্চারা ভুল করছে সেই না, না। বাচ্চাদেরকে কিন্তু হ্যাঁ দিয়ে প্রমোট শাসন করেছে আবার না। সেই বাচ্চাদেরকে দিয়ে আবার দল বাচ্চাদের গঠন করছে না, এখন বাচ্চাদের এই দল ছিল হলো মন্ত্রণালয়, বাচ্চাদেরকে দল বাকি গঠন আপনি করে প্রতিটা না, ইয়াতে বসাই দিচ্ছেন না, এখনো পর্যন্ত এরা কোনো ডিসি জ্বালাইছেন। এখন তারা নিজেরাই সবকিছু বাচ্চারা করতেছে, বাচ্চাদের ম্যাচুরিটির কারণে ভুল করেছে, বাচ্চারা প্লাস বলতে এখন দেখা- বাচ্চাদেরকে অ্যালিউর করেছে, পলিটিক্যাল পার্টির কথা বলি, অ্যালিউর করেছে, জামাত, ওই যে বিএনপি ভাই, বিভিন্ন আমাদের জায়গায় এই বসিয়ে দিয়ে আমলাতান্ত্রিক অ্যালিউর সিস্টেমের মধ্যে অ্যালিউর আপনি বাইরে করেছে। আসতে পারবেন না। আচ্ছা, অতীত এখন ছিল কথা সব হচ্ছে- কটা সুযোগ করে দেওয়া। এখন কথা হচ্ছে একটু শেষ করবেন তখন ইজি না, ছিল এখন কথা হচ্ছে ডক্টর ইউনূসকে যদি সহযোগিতা করতো পলিটিক্যাল দলগুলা, বিএনপি, জামাত, অন্যান্য যারা আছে, এনসিপি তো পরে ফর্ম হয়েছে, সহযোগিতা করতে এবং তারা যদি বলতো এই ভালো কাজগুলো তারা করতে হবে, করেছে। হ্যাঁ, তারা তারা রাজনীতি জামাত করেছে। জামাত দখল করেছে মিনিস্ট্রি আর হলো অন্যান্য আমি সেগুলাই বলছি যে তারা বিশ্ববিদ্যালয়, তাদের- এই তো চলছে। তাদের গনিমতের গনিমতের মালের মতো কইরা কোথায় কাকে লুটপাট করছে। বসাবে এই ধান্দা আপনি করেছে। সবার মনের কথার মধ্যে হিট করতেছেন তো যে কারণে আপনার প্রত্যেক না, কথার না, 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 মুসলিম ভালো, কথা ভালো, আমাদেরকে হ্যাঁ, টাচ হ্যাঁ, করতে touch হচ্ছে কিন্তু করতে, হ্যাঁ। আমরা সময় স্বল্পতার হ্যাঁ, কারণে আমার শেষ করতে হচ্ছে মানে এই জি। পর্বটা শেষ করতে হচ্ছে যার কারণে আপনি যেটা বলেছেন যে এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে তিনি সভাপতি ছিলেন কিন্তু ওনাকে তখন দেশের প্রধান বানাইছেন সাধারণ মানুষ মানুষ সাধারণ মানুষ মাইনে না নিছিল। গুনে উনি রাজনৈতিক দলকে প্রাধান্য দিতে গিয়ে আজকে এবং উনি রাজনৈতিক দলগুলোর সাথে বিপ্লব ডেকে ডেকে রাজনৈতিক মিটিং দল। করতেন, জি। রাজনৈতিক সাধারণ দলগুলোর মানুষের সাথে কথা মিটিং শুনেন গুলো নাই। আরো পরে। সাধারণ আচ্ছা, মানুষের আরেকটা কথা জিনিস, শুনেন না, রাজনৈতিক শোনার চেষ্টাও দলগুলোর করেন দোষ নাই। আছে, Right. দোষ আছে। শোনার চেষ্টাও করেন নাই। আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, প্রায় 5 মিলিয়ন ভিউ হয়েছে, কি কোনটা? শাহবাগের মোড়ে। প্রাক্তন নির্বাচন আগে দেশ ঠিক কর, সংস্কার কর, বিচার কর, মন্ত্রী এমপি হওয়ার বহুত সময় পাবি। পলিটিক্যাল দলগুলোর উদ্দেশ্যে বলেছে, বাস্তবতা এটা কিন্তু সম্ভব না। সম্ভব না, ভেরি মাচ সম্ভব। সম্ভব আপনি না। নির্বাচন সম্ভব হলে আপনি আগের দিনে আলাদা সরকার না, না, বানাইতে হবে। বলতে বলতে দেন, বলতে বাস্তবতা এক সম্ভব না। মিনিট, সরকার হইতে হইতো আলাদা। 30 সেকেন্ড বলতে ওইটা দেন। সম্ভব তখন। নির্বাচনটা যদি আপনি তো আগে ডিসেম্বর- বলতে বলতে পারেন, পারেন, এটা কাজ যদি করতে পারবেন না, এটা না, যদি এখন নির্বাচনটা আমরা যে আপনি- বলতেছি না এটা সম্ভব না, দাঁড়া, আমরা যে বলতেছি না এটা সম্ভব না, এই যে রাজনীতি এটা এখানেই সম্ভব, 24 সম্ভব, 24 হলো বিপ্লব। সেনাপতন করছে নির্বাচনটা যদি আপনি ডিসেম্বরে আর বিএনপি বলতে পারে একেবারে সবকিছু রাজনীতির ভিতরে যাইতে হবে, এবং রাজনীতির আপনি ভিতর দিয়ে হয় না, স্থানীয় সিস্টেমের ভিতর নির্বাচনটা দিয়ে। আগে করতে বাধ্য করতেন, এই রাজনৈতিক দলগুলা করতে দেয়নি। আচ্ছা, আপনি হাবটা আগে করেন নাই। হ্যাঁ, ওইগুলো নিয়ে কথা এই বলছি, যে- ওইগুলো এই নিয়ে আমরা দোষগুলো কথা কাদের? বলছি। এই দোষগুলো কাদের? এই যে চালাকিটা করবে একই দিনে করছে, ভাইয়া আমি একটা জামাত মিনিট সময় বিএনপির নিই। দোষ আছে, একটা এখানে মিনিট সময় নিই। এনসিপির দোষ আছে। আমরা এটাকে বিপ্লব বলছি না, অভ্যুত্থান। কেন আমি বলি না ওইটা ওইটা আমি- আমি- এক মিনিট, না, এক মিনিট, এক মিনিট। বাংলাদেশের perspective- ঘটনা যখন ঘটে গেল, আমরা যদি আগে যদি কনসেনসাস থাকতো যে আমরা এই করব, আপনি যখনই একটা জায়গায় ঢুকবেন তখন কিন্তু যখন দেখবেন গনিমতের মাল আগের থেকে কে কত শেয়ার নিব, এগুলা ঠিক নাই, কি করব এগুলা ঠিক নাই, তখন এই হবে। না, আপনি একাডেমিক সাইডে যাবেন। আচ্ছা, আমি না, যাই বলবো হোক, বাংলাদেশের পার্সপেক্টিভে ইট ইজ বিপ্লব।